নিয়ে চলে এসেছি দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ইতিহাস বইয়ের প্রথম অধ্যায় তথা ইতিহাসের ধারণা। এই অধ্যায়টি থেকে গুরুত্বপূর্ণ সাজেশন টাইপ প্রশ্ন উত্তর। চলো আমরা প্রশ্ন উত্তরগুলি জেনে নিই। আর এখান থেকে অনেক প্রশ্ন উত্তরই কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে। দেখো, প্রথম যেটা রেখেছি, ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহেরুর চিঠিটির নাম কী ছিল? মনে রাখবে, ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহেরুর চিঠিটির নাম হলো লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার। সকলে মনে রাখবে। পরের প্রশ্ন, বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? দেখো তোমরা, বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? মনে রাখবে, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ। পরের প্রশ্ন, সরলা দেবী চৌধুরী রানীর আত্মজীবনী গ্রন্থের নাম কি? মনে রাখবে তোমরা, সরলা দেবী চৌধুরী রানীর আত্মজীবনী গ্রন্থের নাম জীবনের ঝরা পাতা। পরের প্রশ্নগুলো আমরা দেখে নেব। আর যে প্রশ্নগুলি তুলে ধরছি এগুলোই কিন্তু সাজেশান, খুবই গুরুত্বপূর্ণ সবার জন্য। চলো আমরা পরের প্রশ্নটি দেখে নিই। দেখো, বঙ্গদর্শন সাময়িকপত্র কে প্রবর্তন করেন? মনে রাখবে, বঙ্গদর্শন সাময়িকপত্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রবর্তন করেন। পরের প্রশ্ন, প্রথম বাংলা সংবাদপত্র বা মাসিক পত্রিকা কোনটি? প্রথম বাংলা সংবাদপত্র বা মাসিক পত্রিকা হলো দিকদর্শন। পরের প্রশ্ন দেখে নেব, দিকদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? মনে রাখবে, দিকদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন মার্সম্যান। পরের প্রশ্ন, প্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকা কোনটি? প্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকা হলো সমাচার দর্পণ। পরের প্রশ্ন, কে কবে সোমপ্রকাশ পত্রিকা প্রকাশ করেন? মনে রাখবে, দ্বারকানাথ বিদ্যাভূষণ 1858 খ্রিস্টাব্দে সোমপ্রকাশ পত্রিকা প্রকাশ করেন। পরের প্রশ্ন, বাংলার মাটি বাংলার জল গানটি কে রচনা করেন? বাংলার মাটি বাংলার জল গানটি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন দেখে নেব, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের ছবি তুলেছেন এমন কয়েকজন ফটোগ্রাফারের নাম লেখো। দেখো, ফটোগ্রাফারদের নাম কিন্তু দেওয়া আছে, তোমরা ভালো করে দেখে নাও। এবার চলে যাব পরের প্রশ্নে আমরা। দেখো, প্রথম যুগের দুজন ভারতীয় ফটোগ্রাফারের নাম লেখো। প্রথম যুগের উল্লেখযোগ্য দুজন ভারতীয় ফটোগ্রাফার ছিলেন আহমেদ আলী খান ও লাল দীনদয়াল। পরের প্রশ্ন দেখব। দেখো, জীবন স্মৃতি গ্রন্থটি রচনা করেন কে? জীবন স্মৃতি গ্রন্থটির রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট প্রশ্ন, জীবন স্মৃতি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? এটি প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়। পরের প্রশ্ন, জীবনের ঝরা পাতা গ্রন্থটি হলো একটি কী গ্রন্থ? আত্মজীবনীমূলক একটি উল্লেখযোগ্য গ্রন্থ। পরের প্রশ্ন আমরা দেখে নেব, জীবনের ঝরা পাতা কোন পত্রিকায় প্রকাশিত হয়? এটি দেখে নাও, দেশ পত্রিকায় প্রকাশিত হয়। পরের প্রশ্ন, দ্য স্টোরি অব মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ
এটি একটি আত্মজীবনীমূলক। পরবর্তী প্রশ্ন দেখব, নীলকরদের অত্যাচারের তথ্য পাওয়া যায় কোথায়? কোন পত্রিকায়? সোমপ্রকাশ পত্রিকায়। পরের প্রশ্ন, বেঙ্গল গেজেট প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে? 1780 খ্রিস্টাব্দে বেঙ্গল গেজেট প্রকাশিত হয়। পরের প্রশ্ন, বাংলা ভাষায় বাঙালি পরিচালিত প্রথম সংবাদপত্র হল বেঙ্গল গেজেটি। পরবর্তী প্রশ্ন দেখো, বঙ্গদর্শন পত্রিকা প্রকাশ করেন কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরবর্তী, বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন কে? বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন দেখে নাও, বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে? 1872 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন তোমরা দেখে নাও, সোমপ্রকাশ পত্রিকাটি প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে? 1862 খ্রিস্টাব্দে। পরের, দিগদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন কে? মার্সম্যান। যে যে তথ্যগুলি আলোচনা করে দিলাম প্রত্যেকটাই ভীষণ গুরুত্বপূর্ণ, তোমরা চেষ্টা করবে তোমাদের নিজের খাতায় লিখে নেওয়ার।